উন্নতি সাধন করেছে। পেশেন্ট আর ডাক্তারের মাঝে ২৭ কিলোমিটার দূরত্ব, অথচ সিরিয়াস এক অপারেশন সাকসেসফুল, সেটি হলো হার্টের বাইপাস সার্জারি। হার্টের বাইপাস সার্জারি সাকসেসফুল। যেই ডাক্তার সার্জারি করেছেন উনি এবং রোগীর মাঝখানে ছিল ২৭ কিলোমিটার দূরত্ব। কেমনে? রোবট দিয়ে করেছে। ২৭ কিলোমিটার দূর থেকে ডাক্তার রোবট দিয়ে একজন মানুষের হার্টের সফল সার্জারি করেছে। মেডিকেল সায়েন্স এত উন্নত, সেই চূড়ান্ত সায়েন্সের উন্নতি আর অগ্রগতির যুগে রব্বুল আলামিন এমন এক জার্ম আর ভাইরাস পাঠায়া দিলেন, যা চোখ দিয়া সাধারণ চোখে, স্বাভাবিক চোখে কেউ দেখে নাই, কিন্তু তার আক্রমণের ভয়ে সবচাইতে পাওয়ারফুল লোকগুলাও স্বেচ্ছায় গৃহবন্দী হয়েছে। এটা হলো রব। ইনি হলেন রব। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। যা খুশি তাই করেন, যখন খুশি তখন করেন, যার সাথে খুশি তার সাথে করেন। তার কর্মকে বাধা প্রদানের ক্ষমতা পাওয়ার পৃথিবীর কারোই নেই। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, তিন বস্তুর মায়া অন্তরে বেশি রাখতে হবে। আমাদের অন্তরে তো বলছি না আমি আগে, যার দিল আছে তার ভিতরে প্রেম আছে, যার অন্তর আছে তার ভিতরে মায়া আছে। তবে আমার দিলে আমি কাকে বসাবো মায়ার আসনে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ৮ বস্তুর মায়া যদি তোমার অন্তরে বসে যায় তিন বস্তুর চাইতে বেশি হয়ে, তাহলে আযাবের অপেক্ষা করো, তাহলে গজবের অপেক্ষা করো। আজকে তাম পৃথিবীর বিশ্ব নেতৃবৃন্দ এত বেশি পেরেশান, আপনারা তো শুনলে অবাক হবেন। কোভিড-19 নিয়ে দুনিয়ায় যত চিন্তিত না ছিল, তার চাইতে বেশি চিন্তা মগ্ন এখন বিশ্ব নেতৃবৃন্দ বিশ্ব খাদ্য সংকটের শঙ্কায়। পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে খাদ্য সংকট। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন, যদিও এখন আবার একটু সুরটা চেঞ্জ করেছেন, মোকাবেলা করা হবে, এই করা হবে, সেই করা হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু মনে রাখবেন, একজন মানুষ কোভিডে আক্রান্ত হয়ে 10 জন 20 জন মারা গেল, তাদেরকে চিকিৎসা দিতে পারলাম না, এটা বড় না। এর চাইতে বড় হলো খাদ্য তো পৃথিবীর প্রতিটি মানুষের জন্যই দরকার। কোভিড থেকে মুক্তির জন্য ঘরের ভিতরে থাকলেই না হয় ব্যবস্থা হলো, কিন্তু খাদ্য না খেয়ে কোন জায়গায় থাকবেন? আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি? কোভিড থেকে মুক্তির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে ফর্মুলা দিয়েছিল, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে না খাওয়ায়া পৃথিবীতে বাঁচাবার কি ফর্মুলা দিবেন? না খেয়ে বেঁচে থাকার কি ফর্মুলা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? মুহতারাম হাজিরিন, এ জাতীয় সব আযাব আর গজব থেকে মুক্তির জন্য অন্তরের ভিতরে 3 জিনিসের মায়া বেশি বসাইতে হবে। আমার কথা না আল্লাহর কথা? 3 জিনিসের 1 নাম্বার হলো আল্লাহর মায়া। আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের অন্তরে আপনার মায়া সর্বাধিক করে দেন। আল্লাহ পাকের রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহ পাকের রাসূলই দোয়া করেছেন, আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া। আল্লাহ তোমার প্রেম আমার অন্তরে পৃথিবীর সবকিছুর চাইতে অধিক করে দাও। এবং আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া নাফসি ওয়া মিনাল মাইল বারিদি। চূড়ান্ত তৃষ্ণার মুহূর্তে একজন মানুষের কাছে শীতল পানি যত প্রিয়, তার চাইতে তোমাকে আমার কাছে প্রিয় বানায়া দাও। আমিন বলেন, আমিন বলেন। 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের রাসূলের মুহাব্বত, এটা অন্তরে বাড়াইতে হবে। 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত, এটা অন্তরে বাড়াইতে হবে, অন্তরে বাড়াইতে হবে।
অধিক করতে হবে। কিন্তু এখন অনেক মানুষ নিজেকে দিনদার মনে করে, জান্নাতের অভিভাবক মনে করে, আমি জান্নাতের মালিকানা পেয়ে গেছি। কিন্তু জিহাদের শব্দ শুনলেই শরীরের কোথাও চুলকানি না থাকলে কলজের ভিতরে চুলকানি শুরু হয়, আর মস্তিষ্কের ভিতরে অ্যালার্জির আক্রমণ দেখা যায়। অথচ আল্লাহ পাকের কোরআনে কি বলেছেন? সবকিছুর চাইতে তিন জিনিস তোমার অন্তরে বেশি প্রিয় থাকতে হবে। এক নম্বর আল্লাহর মুহাব্বত, দুই নম্বর রাসূলুল্লাহর মুহাব্বত, তিন নম্বর জিহাদিন ফি সাবিলিহি। এটা আব্দুল বাসেত খানের কথা না, আল্লাহর কোরআনের কথা। জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত, তার মানে এখনই আমাকে যুদ্ধে নামতে হবে তা না, আমি এখনই যুদ্ধে যেতে হবে না। যখন প্রয়োজন হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকাবার জন্য যুদ্ধ করার, তখন আমাকে যেন আমার সম্পদ, সন্তান, ভাই বোন, আব্বা আম্মা, আমার ফ্রেন্ড সার্কেল, আমার জীবনের মায়া, আমার ব্যবসা কোনোটাই যেন আমাকে বাধা দিয়ে ধরে রাখতে না পারে। এটা হলো জিহাদিন ফি সাবিলিহি। এই তিন বস্তুর মধ্যে আমি একটার কথা আজকে আপনাদের খেদমতে পেশ করব, সেটা হলো মাঝখানেরটা। কার প্রেম? একটু জোরে বলেন, কার প্রেম? ওই শিশু কণ্ঠে ছেলেটা আমাদেরকে কি বলেছে শুনেছেন তো? শব্দগুলি লক্ষ্য করেছেন কি ওর অর্থগুলি? ও কি বলতেছিল? যে আমার জীবনের প্রতিটি মুহূর্ত চলার পথেও হবে নবীর আদর্শ। এটা ওর কণ্ঠের ভিতরে, ওর গজলের ভিতরে ওর এই কথাটা ছিল। আসলে পৃথিবীতে একজন আরেকজনকে ফলো করে কখন? যখন একজন আরেকজনের প্রেমে পড়ে। কেউ যদি কারো প্রেমে পড়ে তাহলে দেখবেন তাকে কাছে পাওয়ার জন্য, তাকে খুশি করার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য 24 ঘন্টাই এই লোকের মেধা মস্তিষ্কের ভিতরে সাইক্লোন আর তুফান চলতে থাকে। কেউ যদি কারো প্রেমে পড়ে, প্রেমের গতি যত বাড়ে প্রেমিকের অস্থিরতা তত বাড়ে। প্রেমের গতি যত বাড়ে প্রেমিকের মস্তিষ্কের ভিতরে প্রেমিককে পাওয়ার অস্থিরতা তত বাড়ে। মুহতারাম হাজিরিন, যে যাকে যত বেশি মুহাব্বত করে সে তার কথা, তার ডিজাইন, তার সিস্টেম, তার আলোচনা তত বেশি করে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। যে যাকে মুহাব্বত করে তার আলোচনা শয়নে, স্বপনে, নয়নে, চোখে, মস্তিষ্কে, মেধায়, জাগ্রত অবস্থায়, ঘুমে, স্বপ্ন যোগে, হিল্লে হারামে, সফরে, হাজারে, সব জায়গাতে শুধু তার আলোচনা, তার আলোচনা। যেদিকে তাকায় শুধু তাকেই দেখে, যেদিকে তাকায় শুধু তাকেই দেখে। আর তার প্রিয় মানুষটার নাম যদি কেউ বলে তাহলে সে তাকে পুরস্কৃত করে। আপনারা মনে হয় জানেন, শেখ শিবলি গালেবান রহমাতুল্লাহি আলাইহি এক বিশিষ্ট বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি একদিন পথ দিয়ে যাইতেছিলেন। বুজুর্গরা তো দুই রকমের, নবীগণও দুই রকমের পৃথিবীতে এসেছেন। সিরিয়াস গরম, হযরতে মূসা আলাইহিস সালাম তার মধ্যে একজন। বলেন তো দেখি, নরম নবী না গরম নবী? কেমন গরম? এক থাপ্পড় লাগাইছে তো কাজা আলাইহিল মাউত, দেখর মরণই হয়ে গেছে। যেই লোকের থাপ্পড়ে মানুষ মরে যায়, আর ধমক খাইলে তো সেন্সিয়ার হয়ে যাবে মানুষ। ঠিক বললাম না? ঠিক বললাম? সাহাবীদের ভিতরে নরম গরম আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম না সিরিয়াস গরম? কেমন গরম? ফারুক আজম যে রাস্তা দিয়া যাইতেন সেই রাস্তায় ইবলিসের মতো শয়তানও ঢোকার সাহস করতো না। গরমটা কি মানের? মুহতারাম হাজিরিন, তাবেঈ, তাবেঈ তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন সবার ভিতরেই নরম গরম। এই যুগে উলামায়ে কেরাম যারা আছে এদের মধ্যেও নরমও আছে, গরমও আছে। মুহতারাম হাজিরিন, নবীদের ভিতরে তো কেউ ছিলেন অনেক বেশি প্রভাবশালী, অনেক ছিলেন অনেক দুস্থ, মানে সম্পদের দিক থেকে তাদের তেমন কিছু ছিল না। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম তো শেখ শিবলির কথা বলতেছিলাম। শেখ শিবলি উনি বুজুর্গ, নরম বুজুর্গ, এবং তার পোশাক পরিচ্ছেদের ভিতরে ওই রকমের কোনো ভাব টাব নাই, এই নরমাল।
স্বাভাবিকভাবে চলাফেরা করতেন। এক রাস্তা দিয়ে উনি যাইতেছেন, ছোট্ট ছোট্ট বালকেরা চিন্তা করলে তো পুরা পাগল। আর আগে কিন্তু পাগলদেরকে বাচ্চারা ঢেলাইতো, মনে পড়ে কি আপনাদের ছোটবেলায়? পাগল কোন রাস্তা দিয়ে যাইতে থাকলে ঢেল দিত। এখন তো ডিজিটাল যুগের পাগলরাও ডিজিটাল। ঠিক বললাম না? ঠিক বললাম? ঢেল দিবেন, ঢেল দিবেন, ওকে আসলেই পাগল নাকি রয়ের এজেন্ট বুঝবেন কেমনে? এই যে ডিজিটাল যুগের পাগল ও ডিজিটাল। তো ঢেল ছুঁড়ে মারছে, আল্লাহর ওলির পায়ে লাগছে, হাঁটুর নিচে লেগে ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। উনি সাথে সাথে বসে পড়ছেন। বসে, আপনারা জানেন কিনা চট্টগ্রামের মানুষ, আমাদের সিরাজগঞ্জে কারো কেটে ফেটে গেলে রাস্তার দুব্বা ঘাস চিবায়া সেখানে দিলে ব্লাড সঞ্চার বন্ধ হয়, রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়। হুজুর ওখানে ওই ব্লাড বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। এর মধ্যেই একজন পূর্ব পরিচিত মানুষ, যিনি এই বুজুর্গকে চিনেন, উনি এসে পড়ছেন। হুজুর, হুজুর বলতেছেন, না এই যে আমার এখানে কেটে গেছে। হুজুর কেমনে কাটলো? না এই ছেলেরা বুঝে নাই তো, ওরা একটু ঢেল ছুঁড়েছিল। এই ভদ্রলোকের তো মাথা গরম। আল্লাহ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, আল্লাহর ওলির সাথে বেয়াদবি, হায় হায় হায়, এ তো শেষ হয়ে যাবে, ধ্বংস অনিবার্য। ধাওয়া করছে, ছেলেরা তো দৌড়ে পালিয়ে গেছে। কিন্তু এই আল্লাহর ওলি বান্দা বর্ণনা করেন, হুজুরের শরীর থেকে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, আশ্চর্য জিনিস হলো সেই রক্তের ফোঁটাটাই আল্লাহ শব্দ লেখা হয়ে যায়। আল্লাহর ওলির শরীর থেকে রক্তের ফোঁটা জমিনে পড়লেই এটা আল্লাহ শব্দ হয়। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। শেখ শিবলির মতো আল্লাহর ওলি, যার শরীর থেকে রক্তের ফোঁটা জমিনের ভিতরে পড়লেই আল্লাহ শব্দে রূপান্তরিত হয়, তার কারণ কি? কারণ বন্ধুরা আমার ভালো করে মনে রাখবেন, প্রেম ভালোবাসা একদিন একজনের পক্ষ থেকে হয় না। ইশকে আউয়াল দরদেলে মাশুকে পয়দা মিশাওয়াদ, তানা সুজাদ সময় কে পরওয়ানা শায়দা মিশাওয়াদ। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। মুসলমান ভাইরা রে আমার, এই বুজুর্গের শরীরের রক্তের কণায় কণায় আল্লাহর প্রেম কিভাবে ঢুকেছে কিতাবের ভিতরে লিখেছেন। এই আল্লাহর ওলি 24 ঘন্টা তার পকেটের ভিতরে মিষ্টি দ্রব্য নিয়ে রাখতেন। পথগুলি চলতে চলতে হঠাৎ করে কোনো মানুষ এমনিতেই যখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে যখন বলতেন আল্লাহ, এমনটি মানুষ অনেক সময় বলে ফেলে না? এমনি বেসাক্তা বলে আল্লাহ। যে কোনো মানুষ তার সামনে আল্লাহ শব্দ বললে উনি দৌড়ে ওই লোকের সামনে যাইতেন, তার গতিটাকে রোধ করতেন, এরপরে পকেট থেকে মিষ্টি বের করে ওই বান্দার মুখের ভিতরে মিষ্টি দিয়ে দিতেন। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর পথের ভিতরে ঘুরে ঘুরে যারাই আল্লাহর নাম বলে তাদের মুখের ভিতরে আপনি মিষ্টি ঢুকিয়ে দেন, তার কারণটা কি? আল্লাহর ওলি তখন উত্তর করলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যাকে মহাব্বত করি উনি হলেন আমার আল্লাহ। আর আমার সর্বাধিক প্রেমিক, সবচাইতে বড় প্রিয় মহান মহান রবের নাম যখন কারো মুখে শুনতে পাই, তখন আমার অন্তরটা আনন্দে দুলে ওঠে, কারণ আমি আমার রবের বড় আশিক। আমার তখন মন চায় আমি যাকে মোহাব্বত করি তাকেও উনি মোহাব্বত করেন, তাই তার মুখটাকে একটু মিষ্টিতে ভরে দে। মুসলমান ভাইরা রে আমার, আমার কথা ছিল, যার অন্তরে যার প্রেম যেই পরিমাণ, তার মস্তিষ্কের ভিতরে জ্বালা সেই পরিমাণ। এই পৃথিবীর ভিতরে রসুলের যত আশেকে পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে যত আশেকে রসুল আসবে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ আশেকে রসুল যদি আমরা বলি, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাই আগে বলতে হয়। খুব ভালো করে বুঝবেন, আমাদের বিশ্ব নবীজি কোনো একদিন সাহাবীদের সামনে বলতেছিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এ আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়।
কি কি নবীজি? নবীজি বললেন আত্তিবু ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি তিন তার প্রিয় বস্তুর বর্ণনা শেষ করতে ফাকাম আবু বকর ওয়া ক্বাল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। বিশ্ব নবীজির তিন চয়েসের কথা বর্ণনা করে শেষ করতেই সিদ্দিক আকবর লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, পয়গম্বরকে ডেকে বললেন, নবীজি এই পৃথিবীর আমারও তিনটা জিনিস বড় প্রিয়। কি কি তিনটা জিনিস বড় প্রিয় বলো দেখি। সিদ্দিক আকবর উত্তর করলেন, আর নাম্বার 1 আন-নাদরু ইলা ওয়াজহিক, নাম্বার 1 আন-নাদরু ইলা ওয়াজহিক, নাম্বার 2 ইনফাকু মালি আলা আমরিক, নাম্বার 3 বিনতি ফি বাইতিক। ওগো আল্লাহর হাবিব, তিন প্রিয় জিনিস আমার নাম্বার 1 হলো আপনার চেহারার দিকে তাকায় তাকায় তাকানো আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ, সবচেয়ে বড় মজা। আপনার নুরানি চেহারাটা আমি দেখব, জ্যোৎস্নার চাইতে উন্নত উজ্জ্বল চেহারা। আমি একটু আপনার চেহারার দিকে তাকায় তাকায় দেখব। যতক্ষণ পর্যন্ত বেশি দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত অন্তরের প্রশান্তি বেশি অনুভব করব। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, সিদ্দিক আকবরের এই প্রেম 100 ভাগ বন্ধুরা আমার সত্য। কারণ আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাফেলাদের সম্পর্কে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরের উপরে পরীক্ষা চালিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। পরীক্ষা চালানোর পরে আল্লাহ পাক রেজাল্ট দিয়েছেন। বন্ধুরা আমার, পরীক্ষা চালানোর পরে রিপোর্ট পেশ করেছেন কি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। সেই কাফেলার প্রধান হলেন সিদ্দিক আকবর। উনি যখন বললেন, ওগো নবীজি, আমার জীবনের তিন প্রিয় জিনিসের মধ্যে প্রথম ফার্স্ট চয়েস হলো আপনার চেহারার দিকে তাকায় থাকা। এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কেন? ওই যে দেখেন শেখ শিবলি, উনি যদি তার প্রিয় মানুষটার নাম একজন বলার সাথে সাথে তার মুখে যদি বন্ধুরা আমার মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করাইতে পারেন, রব্বুল আলামিন তার হাবিবকে কত গুণে বেশি মহব্বত করেন। আর আজকে আবু বকরের মুখ থেকে সেই হাবিবুল্লাহর মহব্বতের কথা যখন শুনলেন, রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মিষ্টি চোখ করায়া দিলেন, তাকেও মিষ্টি মুখের ব্যবস্থা করলেন। কি আবু বকর, তোমার জীবনের ফার্স্ট চয়েস আমার হাবিবের দিকে তাকায় থাকা, আমার দোস্তকে দেখা তোমার জীবনের ফার্স্ট চয়েস, সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বড় মজার বস্তু। আবু বকর আসো, তুমি আমার হাবিবকে এত মোহাব্বত করার কারণে আমি আল্লাহ তোমার জন্য আমার হাবিবকে 3 দিন 3 রাত রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি তো আমার হাবিব স্বাভাবিক থাকতে তুমি দেখে মত তৃপ্তি নিতে পারো না। কেউ সাহাবী আসে, কেউ সায়েল আসে, কেউ জায়রিন আসে, হয়তো ছেলে আসে, মেয়ে আসে, না হয় নবীজি ঘরে যান, তুমি তৃপ্তি ভরে দেখে মজা নিতে পারো না। আমার হাবিবকে তুমি এত মোহাব্বত করো। আবু বকর, হিজরতের পথে কাউকে অনুমোদন দিলাম না, তোমাকেই আমার হাবিবের সাথে অনুমোদন দিলাম। সানি ইসনাইন ইদহুমা ফিল গার, সানি ইসনাইন ইদহুমা ফিল গার। আবু বকর, তুমি আমার রাসূল আমার হাবিবকে দেখতে তোমার এত চয়েস, যাও 3 দিন 3 রাত তোমাকে রিজার্ভ করে দিলাম। তুমি আর তোমার প্রিয় মানুষটা, তুমি আর আমার দোস্ত, আমার দোস্ত আর তুমি, আর কেউ সেখানে থাকবে না। তৃপ্তি ভরে 3 দিন আমার হাবিবকে দেখে তুমি মজা নাও। সুবহানাল্লাহ বলবেন কি একটু? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন সিদ্দিক আকবরকে। প্রেম যেমন পাও না তেমন, কথা বলেন না কেন? প্রেম যেমন পাও না তেমন অস্থিরতা সিদ্দিক আকবরের কি পরিমাণে। আল্লাহ দ্বিতীয় নাম্বার কি চয়েস আবু বকর তোমার? ইনফাকু মালি আলা আমরিক। আপনি অর্ডার করবেন,
আর আমার টোটাল লাইফে কষ্ট করে যত সম্পদ আমি সঞ্চিত করেছি সবগুলি আল্লাহর রাস্তায় দিয়ে দেব, কিন্তু আপনি অর্ডার করবেন, তাইলে দিতে আর মজাটা বেশি। সুবহানাল্লাহ বললেন না? আমি হজের সফরে গেছি, তো আমার শেখের সাথে দেখা হজের সফরে 15 অথবা 19 সালে হবে, 15তে। তখন আমার ফ্যামিলি ছিল আমার সাথে। আমি দেখি নাই হযরতকে, আমার ওয়াইফ দেখে ফেলছে। দেখে ফেলে বলতেছে আমাকে যে হুজুর, সম্ভবত পীর সাহেব হুজুর উনি। লাখ লাখ মানুষ, আমি তাকায় দেখি, হ্যাঁ। আমি বললাম আরে তুমি তো ঠিকই বলেছি, তো পীর সাহেব হুজুর। আমি বললাম তুমি দাঁড়াও। ওকে দাঁড় করে আমি বিদ্যুৎ বেগে ছুটে গেছি হযরতের সাথে মুলাকাতের জন্য হারামে মুক্কাতে। হযরত আমাকে দেখে তো খুশি অনেক, বুকে জড়ায় ধরছেন, আমি তো কেঁদে ফেলেছি। হযরতকে বললাম হযরত একটু নসিহত করেন। হযরত তখন কি বললেন তা জানেন? হযরত তখন বললেন, বাইতুল্লাহতে এসে যদি কেউ 100% মজা পেতে চায় তাহলে আহলুল্লাহদের সাথে আসতে হয়। আপনাদেরকে বুঝাবার জন্য সহজ একটা মিসাল দেই। হযরত এটা যদি কঠিন হয়ে থাকে, নানার বাড়ি গিয়া যদি কেউ বেশি মজা পেতে চায় মাকে সাথে করে নিয়ে যেতে হয়। ঠিক বললাম? মা সাথে থাকলে নানা বাড়ির কেউ অবজ্ঞা করার কোনো সাহস, মা ছাড়া নানা বাড়ি যাওয়াটা যেমন, আহলুল্লাহ ছাড়া আল্লাহর ঘরে যাওয়াটাও অনেক ক্ষেত্রেই তেমন। এজন্য বুজুর্গ বলেন, আমার শেখ ও মুর্শিদ বলেন, আল্লাহর ঘরে বাইতুল্লাহ অনেক মজা, তবে 100% মজা গ্রহণ করতে চাইলে আহলুল্লাহদের সাথে আল্লাহর ঘরে বাইতুল্লাহ আসতে হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা বুঝার জন্য আকল লাগবে, দিমাগ লাগবে, দিল তৈরি করতে হবে। সেদিকে আমি যেতে চাই না। যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জীবনের আরেকটা চয়েস হলো, আমার জীবনে যত সম্পদ উপার্জন করেছি আপনি অর্ডার করবেন আর আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিব। এর চাইতে বড় মজা আমার আর পৃথিবীতে নাই। আল্লাহ পাক আবু বকর সিদ্দিক, আমার আবু বকর, তুমি আমার হাবিবের নির্দেশে তোমার সব সম্পদ তুমি ব্যয় করতে চাও, যাও আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বললেন না যে, যাও আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি, তোমার চয়েসটা তোমাকে দেওয়ার জন্য। কারণ হাবিবুল হাবিবে হাবিবুল, রসুল আমার দোস্ত, রসুল তোমার দোস্ত, এজন্য তুমিও আমার দোস্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ব্যবস্থা কি করলেন? গালেবান তবুকের যুদ্ধ, সময়টা ছিল খুব সঙ্গীন, স্বাভাবিকের ব্যতিক্রম। নবীজি সাহাবীদেরকে বললেন, অবস্থা খুব খারাপ, যুদ্ধের অবস্থা খুব জটিল, সিচুয়েশনটা অত্যন্ত ভয়াবহ। এজন্য সাহাবায়ে কেরাম যাদের যতটুকুন শক্তি আছে ততটুকুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিহাদে সহযোগিতা করতে পারো। সিদ্দিক আকবর চিন্তা করলেন, এই তো মালিক আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, রাসূলুল্লাহর অর্ডার আজকে পেয়ে গেছে, আজকে রাসূলুল্লাহর অর্ডার পেয়ে গেছে। তো সকলেই নিয়ে গেছে, কেউ এতগুলি, কেউ এতগুলি, কেউ এতগুলি, কেউ এতগুলি। ফারুক আজম নিয়ে গেছেন অনেকগুলি, সিদ্দিক আকবরও নিয়ে গেছেন অনেকগুলি। বিশ্বনবীজি ফারুক আজমকে জিজ্ঞাসা করলেন, আমার এতগুলি সম্পদ তুমি নিয়ে আসছো, তাহলে বাসার জন্য কি রেখে এসেছো? ফারুক আজম উত্তর করলেন, মিসলুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যেই পরিমাণে নিয়ে আসছি সেম এই পরিমাণে বাসায় রেখে আসছি, এক চুল পরিমাণ বাসায় বেশি রেখে আসি নাই। বিশ্বনবীজি সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি যে নিয়ে আসছো বাসার জন্য কি রেখে আসছো? সিদ্দিক আকবর তখন যেই উত্তরটা দিয়েছিলেন, সেই উত্তরটা একজন কবি বড় চমৎকার ভাষায় বন্ধুরা আমার ব্যক্ত করেছেন। কবি বলেন, মালো দৌলত দেখে ভি সব রহ গিয়া মেরে লিয়ে, মালো দৌলত দেখে ভি সব রহ গিয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার কোন সম্পদের কোন এক চুল পরিমাণ বাসায় রেখে আসি নাই, তবে মহান দুই বস্তুকে আমি আমার ঘরের জন্য রেখে আসছি, একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূলুল্লাহ। তার মানে আজকে সিদ্দিক আকবর
জীবনের সমস্ত সম্পদ পয়গম্বরের অর্ডারে আল্লাহর রাস্তায় দান করার সুযোগটাও করে দিলেন আল্লাহ। 3 নাম্বার, আবু বকর তোমার কি চয়েস? উনি উত্তর করলেন বিনতি ফি বাইতি। 3 নাম্বারের চয়েস হলো আমার স্ত্রী আপনার ঘরের ভিতরে, আমার মেয়ে আপনার স্ত্রী হিসেবে আপনার ঘরের ভিতরে থাকবে, আমার মেয়ে আপনার ঘরে থাকবে। শব্দটা ভালো করে বুঝবেন। সিদ্দিক আকবরের 3 নাম্বারের চয়েস হলো আমার মেয়ে আপনার ঘরে থাকবে। আল্লাহ পাক এটা কবুল করলেন। কেমন কবুল করলেন? খোদ আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়া পয়গম্বরের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকার বিবাহের প্রস্তাব পাঠায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এতটুক পর্যন্ত আলোচনা করে যেই কথাটা আপনাদের অন্তরে আমি বসাইতে চেয়েছি সেটি হলো আল্লাহর প্রেম ভালোবাসা। পরপারে পয়গম্বরের শাফাআত পেতে চাইলে রাসূলের প্রেম যেই পরিমাণে আমার অন্তরে থাকবে, পরপারে আমার পাওনা সেই পরিমাণে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহর প্রেম, রাসূলের প্রেম আমার অন্তরে যেই পরিমাণে বসাইতে পারবো, ইহকাল আর পরকালে আমার পাওনাটা সেই পরিমাণে হবে। মুহতারাম হাজিরিন, আসুন অন্তর থেকে আব্বা আম্মার মায়া, সন্তানের মায়া, সম্পদের মায়া, রিলেটিভদের মায়া, ভাই বোনদের মায়া, আপনজনদের মায়া, ফ্রেন্ড সার্কেলের মায়া, ব্যবসার মায়া, ঘরবাড়ির মায়াটাকে কমায় দেই। আল্লাহ, রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া আল্লাহর দেওয়া কলবের ভিতরে বসায় দেই। ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আর এই পথ দেখাবার জন্যই কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যেই ফ্যাক্টরিগুলি কাজ করে, যেই মিশনটা চালু আছে, তার নামই হচ্ছে দারুল উলুম দেওবন্দি। এই মাদ্রাসাগুলি মিশনটাই হলো এদের এটা, কি করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায়, কি করে প্রতিটি উম্মতকে পয়গম্বরের সাচ্চা আশিক বানায়া দেওয়া যায়। এটাই এই কওমি মাদ্রাসার মিশন। এই জন্য যতদিন পর্যন্ত দ্বীনি মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত সাচ্চা পাক্কা আল্লাহর আশিক, রাসূলের আশিক তৈরি হবে। এজন্যই বাংলাদেশের মুত্তাফাক আলাই বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজ জিহুদুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এবং এখনো উলামায়ে কেরাম বলেন, বর্তমান সময়ে আল্লাহর দ্বীনের জন্য দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করার চাইতে উন্নত কোনো কাজ আর নাই। বর্তমান সময়ে দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করার চাইতে দ্বীনি আর উন্নত কোনো কাজ নাই। কেন? দ্বীনি প্রতিষ্ঠান থাকলেই মুজাহিদে দ্বীন তৈরি হবে, মুয়াজ্জিন তৈরি হবে, ইমাম তৈরি হবে, খতিব তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, মুফাসসির তৈরি হবে, শাইখুত তাফসীর তৈরি হবে, আদিব তৈরি হবে, শেখ তৈরি হবে, তাই তৈরি হবে। সবগুলো তৈরির জায়গায় হলো মাদ্রাসা। এই একটা বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।